আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সঙ্গে আছি আমি নাজিমুজ্জামান নাজিম। আজকের এই ২ মিনিটের ক্লাসে আমরা তোমাদের এতদিনের একটা কনফিউশন ক্লিয়ার করতে যাচ্ছি যে তোমরা সবসময় একটা বিষয় নিয়ে কনফিউশনে থাকো। তোমাদের যখন আমরা প্রোনাউন পড়াতে যাই, তোমাদের এই বিষয়টাতে সবচেয়ে বেশি সমস্যা থাকে। সেটা হচ্ছে আমি কি হু বসাবো নাকি হুয়েভার বসাবো? আমি কি হুম বসাবো নাকি আমি হুমেভার বসাবো? আজকের এই ক্লাসটার মাধ্যমে আমরা এই কনফিউশনটা একদম খতম করে ফেলবো। ঠিক আছে? তোমরা খেয়াল রাখবা যে হু, হুয়েভার, হুম, হুমেভার এই জিনিসগুলো আসলে কি? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? এখন রিলেটিভ প্রোনাউনের কাজ কি বলো দেখি? রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করা এবং এর পূর্ববর্তী যে অ্যান্টিসিডেন্টটা আছে সেটাকে নির্দেশ করা। এখন কথা হচ্ছে যে হু কখন, হুম কখন? তুমি একটা জিনিস মাথায় রাখবা, এই যে হু, ঠিক আছে? এইটা নির্দিষ্ট করে একটা ব্যক্তিকে বোঝায়। যখন অ্যান্টিসিডেন্টটা আমার জানা থাকবে তখন আমাকে হু বসাতে হয়। আর হুয়েভার কখন? যখন আমার কাছে অ্যান্টিসিডেন্টটা অনির্দিষ্ট। আমি বুঝতে পারতেছি না যে আমার কাছে জানা নেই যে অ্যান্টিসিডেন্ট কোন ব্যক্তিটা, তখন আমাকে বসাতে হয় হুমেভার। একইভাবে নির্দিষ্ট করে যদি কোনো অ্যান্টিসিডেন্ট দেয়া থাকে তাহলে হুম, এবং যদি নির্দিষ্ট করে কোনো অ্যান্টিসিডেন্ট দেয়া না থাকে সেক্ষেত্রে আমাকে হুমেভার ব্যবহার করতে হয়। এই জিনিসটা খুব ভালো মতো ক্লিয়ার করার জন্য তোমরা একটু এই স্লাইডটার দিকে খেয়াল করো। ঠিক আছে? তাহলে আমি প্রথমত যে জিনিসটা বলেছি এখানে আমি দেখিয়েছি যে হু নাকি হুএভার, তার মানে এই দুইটা জিনিস কিন্তু সম্পর্ক যুক্ত। ঠিক আছে? আমি কি বলেছি একটু আগে, কি কথা বললাম যে এই যে গ্যাপ থাকবে, ঠিক আছে? গ্যাপের আগে কি থাকবে? একটা অ্যান্টিসিডেন্ট, মানে একটা নির্দিষ্ট অ্যান্টিসিডেন্ট দেয়া থাকবে, ঠিক আছে? এবং গ্যাপের পরবর্তীতে যদি ভার্ব দেওয়া থাকে, কি দেওয়া থাকে? ভার্ব দেওয়া থাকে, তখন এই যে তখন তোমাকে এখানে বসাতে হবে হু। তার মানে কি বলবো যে গ্যাপের আগে আমাকে কি দেখতে হবে? অ্যান্টিসিডেন্ট দেখতে হবে। গ্যাপের পরে আমাকে কি দেখতে হবে? ভার্ব দেখতে হবে। তাহলে গ্যাপের আগে অ্যান্টিসিডেন্ট, পরে যদি ভার্ব থাকে, তাহলে আমি যখন নির্দিষ্ট হয়ে গেছে হু দ্বারা মানে এই গ্যাপে যে হু নাকি হুয়েভার, এই যে যখন আমার কাছে নির্দিষ্ট তথ্য দেওয়া আছে আমি কোন ব্যক্তিটাকে নির্দেশ করতেছি, তখন আমাকে সেখানে কি বসাতে হবে? হু বসাতে হবে। ক্লিয়ার? এবার দেখো, যদি গ্যাপের আগে অ্যান্টিসিডেন্ট না থাকে এবং পরবর্তীতে ভার্ব থাকে, তখন আমার কাছে অ্যান্টিসিডেন্ট অনির্দিষ্ট। আমি কোন ব্যক্তিটাকে নির্দেশ করতে যাচ্ছি সেই ব্যক্তিটা আমার কাছে অনির্দিষ্ট। যখন আমার কাছে ব্যক্তিটা অনির্দিষ্ট হবে তখন আমাকে সেখানে হুয়েভার বসাতে হবে। তার মানে কি বলেছি যে এভাবে খেয়াল রাখবা যে গ্যাপের পরে একটা ভার্ব দেওয়া থাকবে এবং আগে অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকবে। গ্যাপের পরে একটা ভার্ব দেওয়া থাকবে এবং পরে একটা অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকবে, তখন আমি কি বসাবো? হু বসাবো। ঠিক আছে? গ্যাপের পরে একটা ভার্ব দেওয়া থাকবে এবং আগে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকবে না, তখন আমাকে কি বসাতে হবে? তখন আমাকে হুয়েভার বসাতে হবে, কারণ ব্যক্তিটা আমার কাছে অনির্দিষ্ট। এবার দেখো, গ্যাপের পরে যদি সাবজেক্ট এবং ভার্ব দেওয়া থাকে, কি বললাম? গ্যাপের পরে যদি সাবজেক্ট এবং ভার্ব দেওয়া থাকে, আগে যদি একটা অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকে, তখন তোমাকে এখানে হুম বসাতে হবে। ঠিক আছে? কিন্তু এবার দেখো, গ্যাপের পরে যদি সাবজেক্ট এবং ভার্ব দেওয়া থাকে এবং আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়া না থাকে, তখন যখন আমার কাছে অ্যান্টিসিডেন্ট নাই, কোন ব্যক্তিটাকে নির্দেশ করতেছে সেটা যখন আমার কাছে অনির্দিষ্ট, তখন তোমাকে এখানে হুমেভার বসাতে হবে। ঘটনা কি? ঘটনা কি? খুব ভালো মতো দেখো যে গ্যাপের পরে সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং আগে একটা কি থাকবে? অ্যান্টিসিডেন্ট থাকবে। তার মানে আমি যে ব্যক্তিটাকে বোঝাতে যাচ্ছি সেই ব্যক্তিটা আমার কাছে নির্দিষ্ট। সেক্ষেত্রে আমাকে বসাতে হবে হুম। ক্লিয়ার? এবার দেখো, গ্যাপের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে। গ্যাপের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু আগে কোনো প্রকার অ্যান্টিসিডেন্ট থাকবে না। তখন তোমাকে, যেহেতু তোমার কাছে অ্যান্টিসিডেন্টটা অনির্দিষ্ট, কোন ব্যক্তিটাকে নির্দেশ করতেছো সেটা যেহেতু অনির্দিষ্ট, তখন তোমাকে এখানে হুমেভার বসাতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই দুইটার মধ্যে আবার একটু পার্থক্য করতে জানতে হবে। এই যে হু, হুয়েভার, হুম, হুমেভার, কখন আমি হু হুয়েভার বসাবো, কখন হুম হুমেভার বসাবো, এটা একটা বিষয়। যখন গ্যাপের পরে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া থাকবে তখন আমাকে চিন্তা করতে হবে হয় হু বসবে নয়তো হুয়েভার বসবে। ঠিক আছে? যখন গ্যাপের পরে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া থাকবে তখন তোমাকে ভাবতে হবে এখানে হুম বসবে নয়তো হুমেভার বসবে। চলো আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। এখানে কি বলা আছে? গিভ দ্য প্রাইজ টু দ্য ম্যান। ঠিক আছে? তারপরে দেওয়া আছে গ্যাপ, তারপরে দেওয়া আছে হ্যাজ ওন দ্য কম্পিটিশন। তাহলে দেখো এই জিনিসটা খেয়াল করো, গ্যাপের পরে দেখো তো কি দ্বারা শুরু হয়েছে? গ্যাপের পরে কি আছে? একটা ভার্ব দেওয়া আছে, তাই না? এবার গ্যাপের আগে দেখো তো একটা নাউন বা একটা অ্যান্টিসিডেন্ট দেওয়া আছে কিনা? আছে। তাহলে আগে নাউন পরে ভার্ব, আগে নাউন পরে ভার্ব থাকলে কি হবে? তখন তোমাকে সেখানে বসাতে হবে হু।
এবার এই পরের সেন্টেন্সটা খেয়াল করো, কি বলা আছে, গিভ দ্য প্রাইস টু, ঠিক আছে। এবার দেখো গ্যাপের পরবর্তীতে কি দেওয়া আছে, হ্যাজ ওন, ভার্ব দেওয়া আছে। তার মানে গ্যাপের পরবর্তীতে কি দেওয়া আছে, ভার্ব, কিন্তু গ্যাপের আগে কোনো অ্যান্টিসিডেন্ট দেয়া নাই। যখন গ্যাপের পরে ভার্ব দেওয়া থাকে এবং আগে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়া না থাকে তখন তোমাকে কি বসাতে হয়, তখন তোমাকে বসাতে হয় হু এভার, ঠিক আছে, হু এভার। এবার দেখো পরের এক্সাম্পলটা দেখো, আই উইল টেল দ্য ট্রুথ টু দ্য পার্সন। তাহলে আই উইল টেল দ্য ট্রুথ টু দ্য পার্সন, এই দেখো গ্যাপের আগে কি দেওয়া আছে, গ্যাপের আগে একটা নাউন দেওয়া আছে এবং ইউ উইল কল টু প্রোটেক্ট ইউ। তাহলে এই যে দেখো এর পরবর্তী গ্যাপের পরবর্তীতে কি দেওয়া আছে, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দেওয়া আছে। তার মানে এখানে আমাকে কি বসাতে হবে, অবশ্যই হুম বসাতে হবে। এবার দেখো আমি যদি বলি যে আই উইল টেল দ্য ট্রুথ টু ড্যাশ ইউ উইল কল টু প্রোটেক্ট ইউ। তাহলে দেখো তো এই যে গ্যাপের পরে দেখো কি দেওয়া আছে, সাবজেক্ট এবং ভার্ব দেওয়া আছে এবং গ্যাপের আগে কোনো প্রকার কোনো অ্যান্টিসিডেন্ট দেয়া নাই। তাহলে গ্যাপের পরে যদি ভার্ব, আগে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, সরি, গ্যাপের আগে যদি সাবজেক্ট এবং ভার্ব এবং পরে যদি কোনো অ্যান্টিসিডেন্ট না থাকে, তাহলে তোমাকে কি বসাতে হবে, অবশ্যই তোমাকে হুম এভার বসাতে হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো তুমি কত সহজে শুধুমাত্র এইটুকু জিনিস খেয়াল করেই যে হু বসবে নাকি হুএভার বসবে, হুম বসবে নাকি হুমএভার বসবে, এইটা তুমি ক্লিয়ার করে ফেলতে পারো। তাহলে তুমি যদি আরো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও এবং তোমার কনফিউশনগুলো ক্লিয়ার করতে চাও, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।